আসসালামু আলাইকুম। হাই, আশা সবাই আছেন। তো আজকে আসলাম হচ্ছে আর একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা যেতেছি হচ্ছে দামানসারা প্যাভিলিয়ন। দামানসারা এখানে নতুন একটা আর কি প্যাভিলিয়ন মানে খোলা হয়েছে, প্যাভিলিয়ন শপিং মল। সো এখানে যেতেছি হচ্ছে খানা খাইতে। আর খানা খাওয়ার পরে আমাদের আজকে স্পাইডারম্যান মুভি দেখবো। সো আশা করি আপনারা ভিডিওটা সবাই এনজয় করবেন। তো চলেন দেখি সেই মলটা কেমন দেখা যায়। আর এখন তো আমরা রাস্তায় আছি, যাইতেছি। তো দেখেন রাস্তার অবস্থা, এই সেই রাস্তা। আর আমার সাথে হচ্ছে আজকে শারিফা আছে, সে হাই। হাই। তো দেখেন সে আর কি ড্রাইভ করতেছে। আর আমি তো মনে করেন যে ভিডিও রেকর্ডিংয়ের দায়িত্বে আছি। তো দেশের রাস্তা কত সুন্দর রাস্তা। এই প্যাভিলিয়ন দামানছড়া, তো দেখেন এটা হচ্ছে সেই প্যাভিলিয়ন দামানছড়া। বিল্ডিংটা অনেক সুন্দর, নতুন বিল্ডিং। মানে মানে একদম নতুন একটা মল আর কি কেলের ভিতরে ওপেন হয়েছে। আর এই পাশ দ্বার প্যাভিলিয়নের যে রুম টুমগুলো বানায়, এগুলোর কাজ কিন্তু এখন কন্টিনিউ চলতেছে। এটা হচ্ছে সেই মল আর কি। দেখেন আমি যদি দেখানোর চেষ্টা করি। বলতে আমরা গাড়ি পার্ক মানে কার পার্ক পাই গেছি। সো কার পার্ক থেকে এখন আমরা মলের ভিতরে যাবো আর কি। দেখেন এটা হচ্ছে সেই এরকম মলের ভিতরে যাওয়ার রাস্তা অনেক দেওয়াই আছে, তবে আমরা হচ্ছে গেট ডিতে, যেহেতু এখানে কি হবে। আর এখানে এলিভেটর সবই আছে। দেখেন আপনারা চাইলে এখানে ওইটা আরামসে যেতে পারবেন। তো আমি শারিফা এখানে উঠতেছি, যাই দিছি। দেখেন সেও আর কি আছে, দুজনে মিলে আর কি যাই। আগে ক্ষুদা লাগছে অনেক, তো আগে আমাদের খানা দানা খুঁজতে হবে। খানা দানা খুঁজে আগে খানা দানা খাই। তো খানা দানা পরে হয়তো একটু ঘোরাফেরা করবো। তো চলেন যাই। এটা হচ্ছে সেই মল, দেখেন কত সুন্দর আর কি মলটা। পিছন দিয়ে শুরু করে এই সামনে দিয়ে মোটামুটি আর কি ভালোই, খারাপ না। যেহেতু নতুন মল, অনেক পরিষ্কার আর কি, অনেক ক্লিন। তো সামনে ওখানে কি বানাই না আছে, পাখিরা কি বানাই না আছে। তো আমরা যাবো উপরে, আগে উপরে যাওয়ার পরে ইনশাল্লাহ পরে আবার কথা হবে। সো চলেন যাই দেখি উপরের দিকে কী কী পাওয়া যায়। তবে এখানে অনেক লোকও আছে আর কি, নতুন নতুন লোক সবাই ঘুরতে আসছে, অনেকে দেখতে আসছে, ডিসকভার করতে আসছে। তো অনেক সুন্দর আর কি ডিজাইনটা, প্যাভিলিয়নের যেমন ডিজাইন, তো এই সেই রকমই আর কি, সেম একটা ডিজাইনের আর কি মলগুলো করা। এখানে এখানে ফাঁক, আবার ওইখানে বন্ধ করা, আবার ওইখানে বন্ধ করে তারপরে আবার আবার মনে করেন সুন্দর করে দেওয়া আছে। তো অনেক সুন্দর। এই প্যাভিলিয়নের উপরে চলে আসছে, দেখেন উপরের দিকে সৌন্দর্যটা সুন্দর আর কি লাগতেছে আমার কাছে। ডিজাইনটা অনেক সুন্দর। তো একদম উপরে এরকম সিলিংয়ের দৃশ্যটা। আর নিচে যদি দেখতে চান, নিচে যেরকম ওইরকম নিচ দিয়ে আর কি ইটি আছে। তো এখানে তো অনেক দোকান এখন আর কি ওপেন করা হয়তো সামনে খুলবে আর কি। তো ওই পাশ দিয়ে আর কি অনেক দোকান। মলটা বললাম না নতুন মল, সো ওইরকম আর কি এখনও দোকানপাট ওপেন হয় না। তো ইন ফিউচার আর কি ভালো ওপেন হবে। তো আমরা যাই দেখি কোথায় খাওয়া যায়, আগে খাই। আর এখন আমরা যে জায়গায় আছি সে জায়গাটার নাম হচ্ছে প্যাভিলিয়ন এরিনা। সো প্যাভিলিয়ন এরিনা, এখানে এখানে এরিনাও আছে আর কি। দেখেন আপনারা আপনারা হয়তো ভবিষ্যতে এখানে হয়তো যে কোনো সেমিনার টেমিনার হইলে এখানে মানুষজন বসে ওই পাশে আর কি স্টেজ করা আছে, হয়তো একটা জিনিস এক্সপ্লেন করতে ইজি হবে। আর আসলেই ভালো, অনেক সুন্দর আর কি রাস্তাটা করে। এখানে আর কি মানে গাছ লাগায় রাখছে মলের ভিতরে, উপরে গ্লাস, সাইড দিয়ে দোকান, আর পাশ দিয়ে বিভিন্ন ধরনের আর কি মানে খানা দানা। মানুষ এখানে বসে বসে গান করতেছে, গান করে টাকা রোজগার করতেছে। তো এইটাই জীবন আর কি, যে যেমনি পারে তেমনি আর কি করে। তবে ডিজাইনটা সুন্দর লাগছে। আমরা সামনের দিকে আরো যাই, চলেন দেখি আর কি দেখা যায়। এটা কি তবে দেখে মনে হচ্ছে ওই ছাগল আছে না, আমার বড় বড় ছাগলগুলো যে শিং আছে, শিং ছাগল এখানে বানায় রাখছে সোনার কালার দেয়া। তো আমি সঠিক জানি না ওটা ছাগলই নাকি অন্য কোনো কিছু। ভালোই সুন্দর লাগলো, খারাপ না। আর কত বড় দেখেন এই জায়গাটা, আসলে অনেক বড় একটা মল। এই পাশ থেকে শুরু করছি, প্রায় 5 মিনিট হয়ে গেছে। চলতে আসি তবু এ পাশে এখনো পৌঁছাতে পারি না। দেখেন এ পাশে আর কত দূরে আছে। তো ভালোই, অনেক সুন্দর। আর আশেপাশে অনেক দোকানপাট আছে, আপনারা চাইলে মানে যার যে এরকম চাহিদা, যা কিছু কেনা প্রয়োজন, আপনারা আশেপাশ থেকে সেগুলো কিনতে পারেন। তো বলতে বলতে
আমরা এখন পৌঁছাইছি হচ্ছে, দেখেন এখান দিয়ে কি যেন ঝুলে রাখছে আর কি, মানে সুন্দর যে ফুল, বিভিন্ন ধরনের ফুল গাছ এখানে ঝুলে রাখছে, সুন্দর দেখা যায়। এখানে ধান রাখা আছে, দেখেন ধান, এখানে ধান রাখা আছে, মানে প্লাস্টিকের ধান আর কি, ধান প্লাস্টিকের ধান সাথে লাইট লাগাই আছে, অনেক সুন্দর আর কি। তো অসাধারণ। আর ওখানে ওইগুলো ফুল হচ্ছে প্লাস্টিকের ফুল, সুন্দর করে খালি শুধু ডেকোরেশন করার জন্য আর কি রেখে দিছে। আর যে জায়গাটা দেখেন আসলে অসাধারণ। তো আমরা এখানে আসছিলাম, দেখেন ভালো লাগলো আর কি, লাইট আর লাইটগুলো আর কি টিপ টিপ করে জ্বলতেছে, এই করতেছে। তো আমরা যাওয়া একটু সামনে, যাই না কোথায়, তার যাত্রা শেষ হবে, সে কি দোকান খুঁজছে, হয়তো তার মনের মতো দোকান পাইলে আর কি আমরা খাইতে বসবো আর কি। আর এখানে ঘোড়া আছে বাচ্চাদের জন্য, আপনারা চাইলে এখানে যদি রাইড করতে চান এটা রাইড করতে পারবেন, হয়তো বা আপনাকে পে করতে হবে। আর এই গাছটা অনেক সুন্দর লাগলো, মানে উপরের জিনিসটা আর কি যেমন করা হয়েছে একটা জাপানিজ স্টাইলে করা হয়েছে, অনেক সুন্দর করে, মানে জাপানিজ কালচারে। তো আমরা পাই গেছি আমাদের সেই রেস্টুরেন্ট, তো আমরা খাবো এখন, চলেন খাই। আজকে আমরা খাবো হচ্ছে মেনের কামানে, তো এই সেই রেস্টুরেন্ট, চলেন যাই এই সেই রেস্টুরেন্ট, ভিতরে যাই, যা খাই আগে তারপর দেখা হবে ইনশাল্লাহ। মেনু হচ্ছে এটা, তো এটা আগে আমরা অর্ডার দিয়ে নয় আর কি, দেখি কি খাওয়া যায়। সে খুঁজতেছে, আমি খুঁজতেছি, তবে যাই না কি কি খামো। তো ক্ষুধাও লাগছে অনেক বেশি, ভাতই খাওয়া লাগবে, এই ভাত পাই নাকি। খানা খুঁজতে খুঁজতে আমি অনেক টায়ার্ড, তাই আমি দায়িত্বটা আমার শাড়ি ফেলে দিয়ে দিছি, সে কি অর্ডার দিব দিই, মাথা ঘুরতেছে আমার, ক্ষুধা চোটে, ক্ষুধা লাগছে প্রচুর। তো দেখি সে কি অর্ডার করে, আইলে কালে ইনশাল্লাহ আপনাকে দেখানো চেষ্টা করবো। আর রেস্টুরেন্টে যে দেখেন মানে পরিষ্কার, কত সুন্দর আর কি, পরিচ্ছন্ন, এইখানটা ওইখানটা সব দিকেই পরিষ্কার পরিচ্ছন্ন, উপরের দিকটাও সেই, তো মোটামুটি ভালোই। তো লেটস ওয়েট ফর দ্য ফুড অ্যান্ড আই উইল শো ইউ গাইস। মানে ড্রিঙ্কসটা চলে আসছে আর কি, দেখেন আমি তো দুধ চার ভিতরে আইস নিছি, হ্যাঁ, আর সে নিচে হচ্ছে আপনার মা Rose, longan, selasi. রোজ লং অ্যান্ড স্লাসে, আমি জানি না ওটা কী। তো যাই হোক, সে তারপর সে খায়, কামার আমি খাই, যেগুলো আমি চিনি সেগুলো আমি খাই বেশি। তো এটা হচ্ছে সেই দুধ চার সাথে আইস। তো ওদের মানে সবখানে আর কিছু পোষাই গেছে। তো আসলে এত খানা আর কি আমার দুজনে মিলে এখন খামো, দেখেন এত দেখা গেলে কিন্তু অনেক, খুব একটা বেশি না, হয়তো প্লেটের ভিতরে সাদা সাদা দিছে অল্প করে, সে খাওয়া শুরু দিচ্ছে, আমি খাই দিচ্ছে এই যে। তো আগে খাই, খাওয়ার পর ইনশাল্লাহ কথা হবে ইনশাল্লাহ। ক্ষুধা লাগছে অনেক বেশি, তবে অনেক অনেক স্বাদ আছে কিন্তু। কি খাইতেছে এখন, তো এখানে কী ধরনের এক ধরনের সিম দেওয়া আছে, কত ছোটো একটা সিম, এত ছোটো সিম তারা কই পাইলাম জানি না। আর অক্টোপাস আছে, চিংড়ি মাছ আছে, সব কিছু আছে, ছোটো ছোটো যে কি জানি ভুট্টা আছে, কাঁচা বাঁধাকপি আছে। তো এটাই হচ্ছে আমাদের খানা আজকে। তো আগে খাই, চলেন দেখি টেস্ট কেমন, খাই দেখি কেমন লাগে। ফাইনালি আমরা খানা শেষ করছি আর কি, এখন যাবো হচ্ছে দেখি বাইরে। তো আমার খানা একটু বেশি হয়ে গেছে দুজনেরই, দুজনে খাওয়া শেষ, সোনার বাংলাদেশ। তো চলেন যাই দেখি, বাইরে যাই দেখি কি আর দেখতে পারি আমরা, আর কী কী করা যায়। তো আর কি এখানে আর অনেক দোকানপাট আছে, অনেক দেখেন, অনেক মানে সুন্দর, এত সুন্দর ক্লিন জায়গা আর কি, আর এত সুন্দর সুন্দর দোকানপাট এখানে আছে, আসলে অনেক সুন্দর। তো আমরা এখন যাচ্ছি দেখি, খালি এমনি ঘুরতেছি, আছে আমি দেখার চেষ্টা করি। এখানে আমরা তখন ছিলাম আর কি, তবে এটা হচ্ছে আর একটা জায়গা, তো নিচে থেকে আর কি দেখা যায় কেমন দেখা যায়। ওটা তো উপরে ছিলাম, এখন এটা নিচে চলে আসছি। তো মানে এখানে একটা দোকান সিস্টেম করা হয়েছে, বিভিন্ন ব্যাগ ট্যাগ বিক্রি করতেছে। আমরা আসছি উপরে দৃশ্যটা দেখার জন্য, দেখেন কত সুন্দর লাইটিং, আর লাইটগুলা মানে ঝিলিক করতেছে, ঝাড়বাতি লাগাইছে, অনেক সুন্দর। তো ভালোই।
আর এখানে এসে অনেক ভালো লাগলো। এখন আমরা যাবো হচ্ছে সামনের দিকে, লেটস গো and we see what we can see. চলে ফুলের বাগান আছে দেখেন, এই ফুলের বাগানটা মানে গোলাপ ফুল দিয়ে আর কি ভরা, সবই লাল গোলাপে ভরা। দেখেন কত সুন্দর লাল গোলাপ। Malaysia national flower. লাল গোলাপ। Which one is Malaysian national flower? Ni, hibiscus. This one. So এটা হচ্ছে সেই মালয়েশিয়ান ন্যাশনাল ফ্লাওয়ার। এটা জবা ফুল না কি ফুল আমি বলতে পারতেছি না সরি, হয়তো বা জবাই আমাদের দেশে। এটা হচ্ছে মালয়েশিয়ান ন্যাশনাল ফুল, আর কি জাতীয় ফুল। আমাদের যেমন সাপলাওয়াদের তো এইটা তো ভালোই, ফুলের বাগানটা মোটামুটি ভালো। এই সেই ন্যাশনাল ফুল অফ মালয়েশিয়া, ভালোই, খারাপ না। আপনারা চাইলে এখানে এসে বসতে পারবেন, এই যে সিট দেওয়া আছে, একটু পয়সা বললাম। ভালো লাগছে, ফুলের সাথে বসে আছি। দেখেন সে তো ছবিটা তুলতেছে, আর আমার মতো আমি কেমনে উপভোগ করা যায় সেই ফুলটা সে উপভোগ করতেছি। পাশের দোকানটা কিন্তু সেই ব্র্যান্ডের একটা দোকান, আর এখানটা যেমন মেইন গেট আর কি, এটা হচ্ছে মেইন গেট। সো সব কিছু মিলে অনেক সুন্দর। তো চলেন যাই দেখি সামনের দিকে যাই। এখানে পুস্তকের জন্য আমাদের তো আমরা আসি নাই, আমাদের ঘুরতে হবে। সো ঘুরি ফিরি আর দেখি কেমন দেখা। ঘুরতে ঘুরতে যদি আপনারা টায়ার্ড হয়ে যান, এখানে একটা সুন্দর ঘর দেওয়া আছে, এই ঘরে যা বুঝতে পারবেন। এই যে এখানে বসে আর কি রেস্ট করতে পারবেন। দেখেন আমি দেখাই, হ্যাঁ এখানে সুন্দর সুন্দর আর কি বাগান দেওয়া আছে। তো এসে একটু আমি বসে গেলাম, খুব সুন্দর চারপাশের ওয়েদারটা আসলে ভালো। তো চলেন যাই এখন দেখি, আমার সামনে যাই, যেহেতু বসে থাকতে আসি নাই, আমাদের মুভি আছে। তো মুভি দেখার আগে আরেকটু ঘুরে নেই। তবে জায়গা কিন্তু সেই ভালো লাগে। স্পেশালি এই মলের দোকানগুলো আর কি বেশি সুন্দর। দেখেন প্রত্যেকটা দোকানের ভিতরে এলইডি ডিসপ্লে লাগানো আছে, তারপরে মোটামুটি অনেক ক্লিন আর কি, লাইটিং থেকে শুরু করে সব কিছুতে আর কি অসাধারণ। তারা প্রযুক্তিতে যে এত এগিয়ে গেছে আর এত সুন্দর করে সব কিছুতে এরা আর কি নিয়ম মেনে করতেছে, সব আসলে অসাধারণ। এক কথায় জাস্ট আউটস্ট্যান্ডিং। তো যাই আমরা সামনে চলেন, এই সামনে আর কি দেখা যায়। তবে যাই দেখি না কেন তা এখন কমছে না। এখানে একটা বুল রাখা আছে, দেখেন যে বুল, ওই বুলটার কাছে যাই আমরা দেখি একটু ভিডিও করি। সো এটা হচ্ছে আসিয়ান রেকর্ড, আসিয়া অর্থাৎ আসিয়ান কান্ট্রিতে যতই আছে কান্ট্রি আছে, ওখানে দেখেন পতাকা দেওয়া আছে। ওই পতাকাতে যতগুলো দেশ আছে প্রায় মনে করেন যে 3000 মানে 2969টা মানে কম্পাউন্ড পার্টস নিয়ে আর কি মনে করেন যে এটা আর কি বানাইছে। দেখেন মানে লোহার মানে অবশিষ্ট দিয়ে অনেক সুন্দর আর কি, বুলটা অনেক বড় আর কি, দেখে অনেক ভয়ঙ্কর দেখা যায়, তারপরে খারাপ না, আসলেই ভালো। দেখে বুলের সিংটা অসাধারণ। তো ভালোই, এরা শুধুমাত্র রেকর্ড করে আর কি বানায় এখানে বসে রাখছে, যাতে মানুষ এখানকার রেকর্ডটা দেখতে পারে। আর জায়গাটা আসলে একদম অসাধারণ, মানে যেখানে যাই না কেন এত পরিষ্কার। আমরা এখানে ভাত পেলে ভাতে খাওয়া যাবে। আর মলটা কিন্তু নতুন ওপেন করছে, সেজন্য আর বেশি পরিষ্কার। আর এখানে অনেকের ড্রিম আছে, দেখেন অনেক লোকের আর কি এরা কেনাবেনা পারবে না, তো জাস্ট দেখাইলাম আর কি, হয়তো ভবিষ্যৎ আল্লাহ যদি টাকা পয়সা দেয় তাহলে কিনবে ইনশাল্লাহ। ঘুরতে ঘুরতে এখন আমরা যে জায়গাটায় আছি দেখেন, এখানে একটা মানে ডেকোরেশন করে সুন্দর করে সাজায় রাখছে বিভিন্ন ধরনের ফুল ফসি দিয়ে। যেমন হচ্ছে দোয়েল পাখি আমার মনে হয়, তো হয়তো বা অন্য পাখি চড়ুই পাখি হইতে পারে, পাখিটা এই সম্পর্কে আমার তো ধারণা নাই। তো ভালোই, খারাপ না। আর ওইখানে যেন আর কি কী সাজানো আছে, চলেন যে আমরা দেখি। তবে যেইটা এখানে বানানো রাখছে মধ্যে যে একটা সুন্দর একটা বিবাহ বার্ষিকীতে যে এই ধরনের যদি ডিজাইন করা যায় তাহলে অসাধারণ লাগবে আর কি, হয়তো বরপক্ষের জন্য। তো আসলেই ভালো। আর যদি দেখেন অনেক সুন্দর আর কি ডিজাইনটা। এটা হচ্ছে বতিয়ার অফিসিয়াল ভেন্যু ডেকোরেশন, অথবা মানে বিয়ের জন্য আর কি। আপনারা যদি চান ওই কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে তারা এরকম বানাই দেবে আপনার বিয়ের জন্য। আর এইখানটা বিভিন্ন ধরনের রাখা আছে, পিকচার রাখা আছে। দেখেন একটা পিকচারের দামও আছে এরকম হাই কোয়ালিটি।
এইটার দাম হচ্ছে বেশি না, মাত্র 3,000 রিঙ্গিত, অর্থাৎ বাংলাদেশের 1,00,000 টাকা। এইটা যদি আপনি কিনতে চান, এইটার দাম হচ্ছে সেই 3,000। দেখেন 3,000 প্রাইস দেওয়া আছে। যদি অনেকে বলতে পারে যে ভাই আপনি মিশা কথা বলেন, তো সত্যিটা দেখাইলাম। আর এইটার দাম তো আরও বেশি, 45 রিঙ্গিত। ওরে বাবা, প্রায় 1,50,000 টাকা দেখে যে কিনা আপনারা রাখতে পারেন। আসলে প্রত্যেকটা মানে ইয়ের দাম আর কি এত বেশি যে যেটা যারা অত্যাধিক ধনী তারা হয়তো বা কেটে, তা আমাদের হয়তো মানুষ রেখে না। তো ভালো। আর এখানে যে দেখেন সেই ভেন্যুটা মোটামুটি সুন্দর, খারাপ না। তবে কার সাধ্য আছে এত টাকা এই শুধুমাত্র একটা এরকম আর্ট কিনবে? দেখেন এটার দামও 250 টাকা। এটা কি এমন আর্ট যে এটার দাম 250 টাকা? তো ভালোই খারাপ। দেখেন আমার পিছনে একটা কত বড় টেডি বিয়ার দেওয়া আছে, দেখেন অনেক সুন্দর, অনেক কিউট। তো আমরা এখন যাচ্ছি উপরের দিকে, জানি না কি আছে, তবে লেটস গো এন্ড সি হোয়াট উই ক্যান গেট। সার্ফিং করার জন্য মানে যা যা লাগে সেটা আর কি। এটা হচ্ছে একটা ঢেউ, ঢেউ মেক করে এখানে একটা সার্ফিং বোর্ড রাখা আছে। তো এখানে এসে যারা সার্ফার লাভার তারা এরকম আছে পিকচার টিকচার উঠবে। তো যাই হোক, আমি জীবনে সার্ফিং করে নেই, আমার ইচ্ছাও নাই। তো চল আমার সামনের দিকে যাই, লেটস গো। তালা এরকম একটা সুন্দর সুন্দর আর কি ডিজাইন করা আছে স্কেলেটার উপরে গেলেই। আর আমার যেখানে সিনেমা দেখবো হচ্ছে সিনেমা টিজেবি সিনেমা। সো সিনেমার এটা আমরা পাই গেছি। তো অল্প কিছুক্ষণ পরে আমরা আর কি ঢুকে যাবো স্পাইডারম্যান দেখার জন্য। সো লেটস ওয়েট অ্যান্ড সি। আমাদের সাথে শারিফ আছে। সো হাউ ইউ ফিল টু সি স্পাইডারম্যান মুভি? Excited. Sikit. তো nothing else. Yang dah lama tak pergi dating. ওকে, সো আমরা মুভি রেট করার জন্য আসছি আর কি। দেখেন মুভি দেখবো, তো এসে সিনেমা হল। সো লেটস ওয়েট অ্যান্ড সি হোয়াট টাইম আমরা যাই। এখন তো বাজে 7:30। আমাদের মুভি শুরু হবে, স্টার্ট হবে 4টার দিকে। সো খুব তাড়াতাড়ি শেষ, 8টা বাজবে আর আমরা মুভিটা দেখে আরামসে বাসা যাবো। সো লেটস গো ইনসাইড অ্যান্ড সি। চলে আসছি মুভি দেখতে। দেখেন কি ধরনের সিট আর কি। আমরা সাইড বসে আছি। এটা হচ্ছে সেই সিনেমা হল। দেখেন কত সুন্দর পরিষ্কার, উপরের সিট, নিচের সিট সবখানে অসাধারণ। আর কি বলবো বলেন, একদম এক কথায় জাস্ট ওয়াও। স্পেশালি আমার সিটটা অনেক ভালো লাগছে। দেখেন সিটটা কি সিস্টেমের সিট, কত বড় সিট। তো লেটস এনজয় দ্য মুভি।